যখন কানাডাতে শপিং করি, বাংলাদেশ থাকতে আমি খুব একটা অ্যাকচুয়ালি কেনাকাটা করতাম না। তো এখানে এসে করা হয়। কিন্তু কেনাকাটা যদি কমও করা হয়, তারপর কিছু তো আইডিয়াতে বুঝতে পারি। যখন কিছু কিছু জিনিস যখন কিনতে যাই, তখন আসলে অনেক বেশি খারাপ লাগে দামের জন্য। একটা এক্সাম্পল দেখে, এটা হচ্ছে গিয়ে পেঁয়াজের শাই, ঠিক আছে? এটা আমি এতটুকু নেই, তাহলে হচ্ছে গিয়ে এটার প্রাইস কত? এটার দাম হচ্ছে গিয়ে $1.75। এটা হচ্ছে ধনিয়া পাতা। রমজান মাসে আমি খুব ধনিয়া পাতা খাইতাম। এটা মনে হয় 5 টাকা বা 10 টাকার হতে পারে, একটু বেশি হতে পারে, 20 টাকাই ধরলাম আমি। এটার দাম হচ্ছে কত? $1.99 পাইতে হবে। এখানে কিন্তু সবগুলোর সাথে 15% ভ্যাট যোগ হয়। আরেকটা জিনিস দেখাই, আর কি দেখাবো এখানে কেনার মানে যেগুলো কিনা আমার সঙ্গে কেনা হইতো না। পেঁয়াজটা, আমি মরিচটা ভাই, মরিচটা দেখছিলাম, এই যে মরিচ, এই যে ভাইয়া, মরিচটা দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে গিয়ে এতটুকু মরিচ, কতটুকু আছে ওজনে? 75 গ্রাম মরিচ। 75 গ্রাম মরিচের দাম কত? $4। $4 প্লাস 15% ট্যাক্স, মানে $4.60। প্রত্যেক ডলার হচ্ছে গিয়ে আনুমানিক 93 টাকা করে। So, এখন আপনি এগুলাকে 93 টাকা দিয়ে গুণ করলে বুঝতে পারবেন যে সবজির দাম কতটুকু বেশি এখানে। সো বাংলাদেশ আসলে, আমাদের এখানে ফসলটা খুব ভালো গ্রো করতো এবং অনেক বেশি ছিল পরিমাণে, যার কারণে আমরা কম দামে খেতে পারতাম। এখানে এসে ভাই অবস্থা টাইট। সেই তো, আরো আইটেম পরে দেখাবো না।